আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিলটাতে আমরা কি কাজ করতে পারি বা পিভট টেবিলে কি কি ফ্যাসিলিটিস আছে সে ব্যাপারে আমি আপনাদের একটু ফার্স্টে ধারণা দেই। প্রথমত পিভট টেবিলটা কি? পিভট টেবিল হচ্ছে আপনার কাছে কোনো একটি ডাটাবেস আছে, তৈরি করা আছে, সেখান থেকে আপনি আপনার মন মতো, ইচ্ছে মতো যে কোনোভাবে উইদাউট এনি ফর্মুলাতে উইদাউট এনি ফর্মুলা ইউজ না করে আপনি একটি সামারি তৈরি করতে পারবেন। যে কোনোভাবে যে কোনো ধরনের সামারি তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি ডাটাবেসের এগেনস্টে। এইটা হচ্ছে পিভট টেবিলের ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে ডাটাবেস থাকলে একটি ডাটাবেস যখন আপনি মেনটেন করবেন, আপনার পিভট আছে আপনি একবার করে নিলে সেখান থেকে আপনার অটোমেটিক্যালি সামারি জেনারেট হতেই থাকে। তো আপনার হচ্ছে বারবার কষ্ট করে পুনরায় সামারি করার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আপনি একটি ডাটাবেসের এগেনস্টে অনেক 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 পিভট রেফার করতে পারবেন, আই মিন সামারি তৈরি করতে পারবেন। আপনার হচ্ছে প্রজেক্টের সামারি কি ধরনের হবে সেটা বেস্ট হচ্ছে আপনি করে নিলেই হবে শুধু। তো পিভটের আসলে ফ্যাসিলিটিস এক্সেলে অনেক। এটা বিশেষ করে যদি সামারি রিলেটেড কিছু জানতে চান আপনি, সেটার জন্য হচ্ছে পিভট ইজ বেস্ট বলতে পারি। তো আমি যেমন হচ্ছে এখানে দেখেন স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেমন একটা ডাটাবেস দেখানো হয়েছে, এখানে একটা ডাটাবেস, ওইটা এগেনস্ট আমি এখানে একটা পিভট করেছি। তো পিভট হচ্ছে আপনার হচ্ছে এখন দেখেন এখানে আমি ইউনিট ধরে দেখতে চাচ্ছিলাম। আমার ইউনিট 1 ইউনিট 2, এই ইউনিট 1 এর হচ্ছে কি যে টোটাল হচ্ছে একটা ভিউটা এখানে আসছে, ইউনিট 2 টোটাল ভিউটা আসছে, আমি এখানে গ্র্যান্ড টোটাল অপশনটা রেখেছি তাই এটা আসছে। তো পিভট টেবিলটা আসলে কি বা কিভাবে কাজ করে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আজকে, যদিও সম্পূর্ণটা সম্ভব না, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে হচ্ছে পিভট টেবিলের এ টু জেড সম্পর্কে জানাবো। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটাই শীট ওপেন করে নিই, শীট ওপেন করি। তো শীট ওপেন করে এখানে আমরা ফার্স্ট একটা ডাটাবেস তৈরি করি যে আমাদের কাজের সুবিধার জন্য। দেন হচ্ছে আমি পিভটে যাব। ফার্স্টে ধরেন হচ্ছে আপনার কান্ট্রি, দেন হচ্ছে আমরা নেম দিচ্ছি, আই মিন এরিয়া দিই ফার্স্টে, এরিয়া নেম ধরেন ইউনিট দিচ্ছি, তারপর হচ্ছে আপনার ডেট দিচ্ছি, আইটেম নেম দিচ্ছি, আর হচ্ছে অ্যামাউন্টটা দিচ্ছি। এখন ধরেন হচ্ছে আমি একটি ডাটাবেস বেসিক ভাবে তৈরি করে করছি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধরেন হচ্ছে আমার এরিয়া ঢাকাতে, ঢাকা, এই জোনগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট। ধরেন হচ্ছে আজকে ডেট কত, আজকে ধরেন আমি 5 মে দিলাম, এখানে 5ই মে দিয়ে এখানে নেম ধরেন হচ্ছে জাকির হাসান সাইফুল, এটাও সাইফুল, এটা জাকিরের, এটা হচ্ছে হাসানের ছিল। ওকে, এখন আমি ইউনিট দিই, ইউনিট সাপোজ এটা হচ্ছে ইউনিট 1, এটা হচ্ছে ধরেন 2 দিচ্ছি, ইউনিট 2, ইউনিট 1 এর, ইউনিট 1 এর, আর হচ্ছে ইউনিট ধরেন আমি 2 দিচ্ছি। তো আইটেম হচ্ছে ধরেন অ্যাপেল, অ্যাপেল, বানানা, অ্যাপেল দিচ্ছি, অ্যাপেল, বানানা, ধরেন এটা দিচ্ছি আপনার পামকিন, এটা ধরেন হচ্ছে আপনার মেলন দিচ্ছি, আর ধরেন হচ্ছে টমেটো, টমেটো। ওকে, অ্যামাউন্ট ধরেন 400, 500, 800, 600, 1100, 900। আমি জাস্ট হচ্ছে একটা মানে আপনাদের ডাটাবেস তৈরি করে দেখাচ্ছি, এখানে একটাই, আর বেশি কিছুই না।
এখানে ধরেন হচ্ছে, তো এইটা ছিল 5 তারিখ, এটা ধরেন 6 তারিখের রেকর্ড আমার এইটা। আর এটা হচ্ছে ধরেন আমার 7 তারিখের রেকর্ড। ধরেন আমি এখানে কিছু রেকর্ড নিয়ে নিলাম, আই মিন ডাটাবেস, একটা ডাটাবেস তৈরি করলাম। এখন এই ডাটাবেসের এগেনস্টে আপনি ধরেন হচ্ছে আপনার কাছে কেউ যদি জানতে চায় যে হচ্ছে ঢাকা এরিয়াতে বা সাপোজ এরিয়া ঢাকাতে হচ্ছে টোটাল 5, 6, 7 তারিখের হচ্ছে সাপোজ সামারিটা জানতে চায় যে কি কি অ্যামাউন্ট হচ্ছে আপনি দিছেন, অ্যামাউন্ট ছিল কত, বা হচ্ছে ধরেন হচ্ছে কি আপনার হাসানের টোটাল হচ্ছে 5, 6, 7 তারিখ বা কত দিয়েছে, বা ইউনিট ওয়ান, বা হচ্ছে আপনার এইভাবে মানে বিভিন্ন টাইপের যদি সামারি চাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে দেখা যায় আমাদের এখান থেকে আপনার সাম দিয়ে বা হচ্ছে আপনার ফর্মুলা ইউজ করে একটা বের করাটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি বেনিফিট দেয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে পিভট টেবিল। তা আমরা চলুন একটা পিভট টেবিল তৈরি করি এটার এগেইনস্টে। আমি এখানে তৈরি করতেছি রানিং শিটে। এখান থেকে ফার্স্টে ইনসার্টে যাবেন আপনারা, ইনসার্টে গেলে এখানে পিভট টেবিল একটা অপশন আছে। তো পিভট টেবিল থেকে এখান থেকে দেখেন আমি যখন পিভট টেবিলে প্রেস করলাম এখানে আমার ফার্স্ট যেটা আসতেছে সেটা হচ্ছে চুজ দ্য ডাটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ। আপনি কোন ডাটাটা হচ্ছে কি আপনি অ্যানালাইজ করবেন সেটা হচ্ছে চুজ করতে বলতেছে। তো এখানে ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে সিলেক্টেড টেবিল অর রেঞ্জ। দ্যাট মিনস হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টেবিল বা এরিয়া হচ্ছে সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমি ফার্স্ট হচ্ছে কি আমি রেঞ্জটা দিয়ে দিই, আমি রেঞ্জ হচ্ছে এতটুকু দিচ্ছি বা একটু বাড়িয়ে নিচ্ছি, এতটুকু নিচ্ছি। তো এটা হচ্ছে আমার রেঞ্জ, আমি রেঞ্জটা দিলাম এখানে। দেন হচ্ছে আমার যেটা আসতেছে, এরপর আমি যদি নিচের দিকে তাকাই এখানে দেখতে পারতেছেন আপনারা চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। যে আপনি পিভট টেবিলটা আসলে কোথায় হচ্ছে আপনি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি যদি নতুন একটি শীটে করতে চান সেটাও সম্ভব। আবার যদি বলেন যে না আমি নতুন শীটে করব না, আমি হচ্ছে আমি এক্সিস্টিং শীটেই করব, আমি যেমন হচ্ছে এইচ এ আমার অলরেডি এইচ সেলে এইচ এর ওয়ানটা আমার প্রেস করা আছে, তা আমার এখানে আমি এক্সিটিং শীটটাই দেখাচ্ছি। তা আমি এখান থেকে ওকে দিয়ে এখন দেখেন ওকে দেওয়ার পরে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে একটা পিভট টেবিল এখানে শো করতেছে। তো পিভট টেবিল শো করতেছে আর পাশাপাশি আমাদের দেখেন এতক্ষণ হচ্ছে আপনারা খেয়াল করেছিলেন কিনা এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট মোটামুটি সবগুলাই ছিল, শুধুমাত্র এই যে অ্যানালাইজ এই অপশনটা ছিল না এখানে। যখনই আমি পিভটে যাচ্ছি তখনই অ্যানালাইজটা আসতেছে। দেখেন আমি যদি অন্য শিটে চলে যাই আমার এই অপশনটা আসতেছে না, আমার এখানটায় এই বাটন নাই। তো আমি যদি আবার হচ্ছে এই পিভট টেবিলে প্রেস করি দেখেন আমার এখানে অ্যানালাইজ পার্টটা চলে আসছে। এখন আমি অ্যানালাইসে যদি যাই, অ্যানালাইসে গেলে হচ্ছে আমি ফার্স্ট এখানে কি কি অপশন আছে আমরা একটু দেখি। যেমন হচ্ছে আপনার ফার্স্ট যেটা আসছে এখানে পিভট টেবিলের নামটা আসছে, এখানে পিভট টেবিল এটার নাম আসছে 2, কারণ হচ্ছে আমি যেহেতু সিকোয়েন্স আকারে ছিলাম এই যে এটা আমার পিভট টেবিল 1 ছিল। তো এখানে আমার পিভট টেবিল 2 আসছে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, যেমন হচ্ছে মাই পিভট আমি দিলাম, মাই পিভট, হ্যাঁ। তা আমি এন্টার দিলাম। এখন টেপ পিভটটার নাম হচ্ছে আমি আপনার মাই পিভট নামে হচ্ছে নাম পেয়েছে। তো এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে অপশন, অপশনে গেলে এটা হচ্ছে পিভটের একটা অপশন। পিভট থেকে এখানে আপনার লেআউট, ফরম্যাট, টোটাল হচ্ছে ফিল্টারটা, তারপর ডিসপ্লে, প্রিন্টিং, তারপর হচ্ছে ডাটা, অল্টার টেক্সট, এগুলোর ব্যাপারে আমি আলোচনা করব এক এক করে। আপনার হচ্ছে কোনটার থেকে কি ফ্যাসিলিটিস পাবেন সেটা আমি বলবো। তো আমি তারপরে যদি যাই দেন হচ্ছে এখানে ইনসার্ট স্লাইসার, ইনসার্ট টাইমলাইন, রিফ্রেশ, চেঞ্জ ডাটা সোর্স, ক্লিয়ার, সিলেক্ট, মুভ পিভট টেবিল, পিভট চার্ট, আর হচ্ছে এখানে তিনটা অপশন আছে শোতে। তো আসলে আমরা ফার্স্টে যাই, যে ফার্স্টে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে করি, আমি কিছু ডাটা আসলে নিই। আমি এখান থেকে আগে টেবিল, পিভট টেবিলের ফিল্ডটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি আগে। তো ধরেন আমি একটি পিভট হচ্ছে আপনার রেঞ্জ নেওয়ার পরে এখন আমি দেখতে চাচ্ছি যে হচ্ছে আপনার আমরা ফার্স্ট দেখতে চাচ্ছি যে ধরেন নেম ওয়াইজ কোন নামের হচ্ছে কতটুকু অ্যামাউন্ট ছিল। তো আমি ফার্স্টে যদি নেম দিই, এখন দেখেন এখানে হচ্ছে রোল টেবিলটা লেভেলটাতে একটা নেমের একটা আসছে, এখানে সবার নামটা আছে এখানে। তারপরে যদি সাপোজ আমি দেখতে চাই যে হচ্ছে আপনার ডেট ওয়াইজ দেখবো তাদের, আমি এখান থেকে ডেট দিলে এখানে ডেটে প্রেস করার সাথে নিচে এই লিস্ট গুলো আসছে 5, 6, 7 তারিখ, মানে হাসানের 5, 6, 7 তারিখ আছে, জাকিরের 5, 6, 7 তারিখ, জাকিরের 5, 6, ও সরি একটা জহির লিখছি,
জাহিক লিখেছিলাম আমি, না আমি জাহিকটা একটু রিপ্লেস করে দিই আপনার, আমি একটু রিপ্লেস করি জাহিক, এটা হচ্ছে হবে জাকির। ওকে, আমি নামগুলো একটু রিপ্লেস করে নিলাম, একটু রিফ্রেশ দিই। তো এখন যদি আমি আবার নেমগুলো নিই, নেমগুলো নিলে দেখবো হচ্ছে এখন আমার আছে হাসান জাকির আর সাইফুল, হাসান জাকির সাইফুল, হাসান জাকির সাইফুল। তো হচ্ছে আমার সবগুলা ডেটেই তিনটা নামই আছে। তো আমি এখন ওনাদের অ্যামাউন্টটা যদি এখানে নিয়ে অ্যামাউন্টটা এখন একটু ক্লিয়ার করি আপনাদের। এখানে ফার্স্টে দেখি আমি, এখানে হচ্ছে চারটা অপশন আছে নিচে, এক হচ্ছে ফিল্টার, দ্বিতীয় হচ্ছে কলাম, সেকেন্ড হচ্ছে রো স্লট, আর হচ্ছে লাস্ট হচ্ছে ভ্যালুটা। তো ভ্যালুটা আসলে কোনটা, আমরা আমরা ধরেন হচ্ছে কোনো একটা জিনিসের হচ্ছে যোগফল দেখবো, বা হচ্ছে আপনার কাউন্ট দেখতে চাচ্ছি, বা সাম, মানে আই মিন হচ্ছে সামার এটা রিলেটেড হচ্ছে যেগুলা হিসাব করা যায়, যেমন 10 প্লাস 10 ইকুয়াল হচ্ছে 12 হয়, বা 10 আর 10 দুইটা 10 মিলে দুইটা দুইটা 10 আছে এখানে, এই রিলেটেড কাউন্ট বা অ্যাভারেজ এরকম ক্যালকুলেট করার মতো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনার এই ভ্যালুতে আসবে। তো আমি এখানে অ্যামাউন্টটাকে হচ্ছে এখান থেকে প্রেস করে নিয়ে এসে এই যে ভ্যালুতে, আমি একটু খেয়াল করবেন আপনারা মনিটরের দিকে, আমি এখান থেকে অ্যামাউন্টটা নিয়ে এসে আমি ভ্যালুতে দিচ্ছি। তো ভ্যালুতে দেওয়ার পরে আমার ফার্স্ট এখানে যেটা শো করতেছে সেটা হচ্ছে কাউন্ট অফ অ্যামাউন্ট, আই মিন হচ্ছে 5 তারিখে টোটাল 6টা, 6 তারিখে 6টা, 7 তারিখে 6টা। তো এরকম একটা লিস্ট আসতেছে। তো এখন আমি ধরেন কাউন্ট থেকে আমি চেঞ্জ করে এটাতে আমি ইয়াতে যাব, আই মিন হচ্ছে এটা আমি সামারাইজ দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে যখন প্রেস করব, প্রেস করলে এটা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিং চলে আসছে, এখানে দেখেন ভ্যালু ফিল্ড সেটিং এ গেলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে থেকে আমি চাইলে সামারি ওয়াইজ দেখতে পারবো, চাইলে কাউন্ট ওয়াইজ অ্যাভারেজ ম্যাক্সিমামটা দেখতে পারি, বা মিনিমামটা বা প্রোডাক্টটা দেখতে পারি। তো আমি দেখবো হচ্ছে ধরেন হচ্ছে এখন সামারের সামটা দেখবো, আই মিন, তো আমি হচ্ছে ওকে দিলাম, সাম দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে যেটা আসতেছে 5 তারিখে টোটাল হচ্ছে আপনার ছিল 4,300 অ্যামাউন্ট, 6 তারিখে ছিল 4,300, 7 তারিখে 4,300 ছিল। উম সব মিলিয়ে টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে 12,900। তো আমি যদি এখন সাপোজ পিভট টেবিলে আসলে ফ্যাসিলিটিসটা কোনটা আমি একটু আপনাদের দেখাই আবার। এখন দেখেন আমি যদি সাপোজ এখানে অ্যামাউন্ট একটু চেঞ্জ করি, এটা ধরেন 450 দিলাম, এটা ধরেন হচ্ছে গিয়ে 680 দিলাম, এখানে ধরেন এটা 1200 দিচ্ছি, আর ধরেন এটা হচ্ছে আমি 900 দিচ্ছি। এখন এবার আসেন, এবার হচ্ছে আমরা একটু দেখি, আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে হচ্ছে ডাটাতে চলে যাই, ডাটাতে গিয়ে আমি এখান থেকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে এখন সাথে সাথে দেখেন আমার কি হয়েছে, আমার একটু আগে ব্যাক দিই, এটা ছিল আমার প্রিভিয়াস অ্যামাউন্ট, আর এটা হচ্ছে রিফ্রেশ দেওয়ার পরে এইটা আমার অ্যামাউন্টটা আসছে, এটা হচ্ছে আমার রানিং অ্যামাউন্ট। দেখেন এখন আমি যে এখানে যে চেঞ্জটা করেছি ডাটাতে, এখানে কি হয়েছে আমার সামাইটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে রিফ্রেশ দেওয়ার পরে। তো 5 তারিখে এখন আসছে 4,430, 6 তারিখে আসছে 4,400, 7 তারিখে আসছে 4,400। তো এই হচ্ছে এখন অ্যামাউন্টটা হয়েছে, হ্যাঁ। তো এইবার আমরা নেক্সট যেটা দেখবো এখান থেকে সেটা হচ্ছে কি, আপনি ধরেন এটা আপনি হচ্ছে আমরা ফিল্টারে ফিল্টার করব। এখন ফিল্টারের ক্ষেত্রে আসলে কাজগুলো কি হয়, ফিল্টার হচ্ছে ধরেন আমি ফার্স্টে এরিয়াটা আমি নিচ্ছি, আমি ফিল্টারে এরিয়াটা, এখন আমি আসলে চাচ্ছি যে আমি এরিয়াটা ফিল্টার করে দেখার জন্য, এই যে দেখেন আমি যদি এরিয়াটা এরিয়া ওয়াইজ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে টোটাল লিস্টটা চলে আসছে এরিয়ার। তো আমি এখান থেকে যেটা যেটা ফিল্টার করবো, ধরেন হচ্ছে আমি শুধুমাত্র ঢাকাটা নিচ্ছি, ঢাকাটা নিয়ে ওকে দিলাম। এখন দেখেন ঢাকাতে কে কে ছিল, যে ঢাকাতে 5 তারিখে শুধুমাত্র ঢাকাতে জাকির ছিল, জাকির হচ্ছে 6 তারিখেও ছিল, 7 তারিখে, আর এর বাইরে ঢাকাতে কেউ নাই, এই হচ্ছে জাকিরের টোটাল সামটা, হ্যাঁ। তা আমি যদি আবার হচ্ছে ফিল্টার এখান থেকে তুলে দিই, অল দিয়ে দিই, তো এটা হচ্ছে আমার ওকে। তো এখানে ফিল্টারটা মূলত হচ্ছে কেন ইউজ করি আমরা, ফিল্টারটা ধরেন হচ্ছে আপনার সাপোজ আপনি মাস লিখলেন, যে মাস ধরেন হচ্ছে আপনার 12টা মাস আসছে আপনার কাছে, জানুয়ারি টু হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। তো এখন জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আপনি সবগুলা মাস এখানে আপনি চাচ্ছেন না যেটা স্ক্রিনটা প্রিন্ট দিবেন, বা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই সেলটা হাইড করে রাখবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে এটা ফিল্টারের অপশনে রাখতে পারেন। যেমন আমি এরিয়াটা টান দিয়ে ফিল্টার অপশনে রাখছি, আমি জাস্ট এখান থেকে এখন কি করব, আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি যে এটা ধরেন চিটাগাং, চিটাগাং হচ্ছে আমি শুধুমাত্র চিটাগাংটা দেখবে, যে শুধুমাত্র চিটাগাং এ হাসান আছে, হাসানের রেকর্ডটা দেখাবে। তো এই হচ্ছে
ফিল্টারের মানে ফিল্টারে রাখার ফ্যাসিলিটিসটা। তো আমরা এখন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, ভ্যালুর ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখানে দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। তো রোটা হচ্ছে আমার এই সিরিয়াল মানে সিকোয়েন্স আকারে নিচে নিচে আসবে। আমি যদি এখন কলাম ওয়াইজ দেখতে চাই তাহলে আমি কি করতে পারি, ধরেন হচ্ছে আমি ডেটটা হচ্ছে কলামে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কি চেঞ্জটা আসছে, এখন দেখেন নামগুলো আমার সিরিয়ালে আছে কিন্তু হচ্ছে আপনার এই ডেট গুলা কিভাবে বসছে, ডেট গুলো এখানে কলাম ওয়াইজ চলে আসছে। আই মিন হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, আই মিন রাইট সাইডে 1 বাই 1 চলে আসছে কলামটা। আবার আমি যদি হচ্ছে আগের জায়গাতে নিয়ে এসে রো ওয়াইজ দেখতে চাই, সেক্ষেত্রে আমার রো ওয়াইজটা এভাবে আসবে। তো এই হচ্ছে পিভট টেবিলের এই আপনার হচ্ছে পিভট টেবিল ফিল্ডের এই একটা অপশন। আই মিন হচ্ছে কোথায় আপনারা কোনটা দিবেন, হ্যাঁ, বা কোন রেকর্ডটা দেখার জন্য আপনারা। আর এখানে আমরা আছে রো ওয়াইজ কলাম ওয়াইজ কোনগুলো দিব, যেমন কোন রেকর্ড দেখতে চাচ্ছি, সাপোজ আমি নেম ওয়াইজ দরকার নেই, আমার ইউনিট ডেট দরকার নাই, আমি শুধুমাত্র ইউনিট ওয়াইজ দেখবো। আমি যদি ইউনিটটা এখান থেকে প্রেস করি, দেখেন ইউনিট 1 হচ্ছে আমার অ্যামাউন্ট 8030, আর ইউনিট 2 তে হচ্ছে আমার অ্যামাউন্ট 5200। মানে আপনার পিভট টেবিলের আই থিংক আপনারা কিছুটা অলরেডি বুঝতে পারতেছেন যে হচ্ছে পিভট টেবিলের কাজগুলো কিভাবে হচ্ছে, বা কত সহজে আমরা মানে বিভিন্ন টাইপের সামারি গুলা দেখতে পারতেছি খুব সহজে। তো এবার আসি হচ্ছে, ধরেন আমি একটু ডিজাইনে যাই। এবার আমরা ডিজাইনে যাওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে হ্যাঁ, ধরেন আমরা ডিজাইনে থেকে একটু অপশনটাতে যাই। তো ডিজাইন অপশনটাতে আমরা মূলত কি কি পাচ্ছি একটু দেখি। ডিজাইন অপশনটাতে আমরা ফার্স্টে তেমন কিছুই নেই। আপনার ডিজাইন অপশনে গেলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার মন মতো করে এখান থেকে ডিজাইন করতে পারবেন। যেমন এখানে নির্দিষ্ট কিছু ডিজাইন অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, ডার্ক টাইপের আছে, মিডিয়াম টাইপের। তো আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি যদি সাপোজ লাইট মোডে দিচ্ছি, লাইট মোডে দিলে আমার ডিজাইনটা হচ্ছে একবারে বেসিক দেখায় এরকম। আমি যদি একটু কালারফুল চাই, যে কালারফুল এরকম আসতেছে। আমি যদি ডার্ক টাইপের চাই, ডার্ক টাইপের এরকম আসতেছে। তো এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি, ধরেন আপনার হাতে সময় নেই বা হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল এখান থেকে কিছু কমন ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে কমন ডিজাইন গুলোও দিতে পারেন, বা চাইলে হচ্ছে বেসিক ডিজাইনে দিতে পারেন, যে আপনি পরবর্তীতে আপনার আপনার ইচ্ছা মতো বা মন মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন। তো এই হচ্ছে ডিজাইনের অপশনটা। তো ডিজাইন যাওয়ার পরে আমরা একটু নামের লিস্টগুলো আবার নিয়ে আসি। আহ আচ্ছা, ধরেন নেম আর আইটেম। আচ্ছা, ওকে। তো এখন দেখেন এখানে আমি যখন অনেকগুলা পয়েন্ট নিয়ে আসছিলাম, যেমন এরিয়াটা নিয়ে আসছি ফার্স্টে, দেন তারপর হচ্ছে আপনার নেম গুলো নিয়ে আসছিলাম, আর দেন হচ্ছে কি আপনার আইটেম নেমটা নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আমার এখন ভিউটা অনেকটা হচ্ছে কি এভাবে নিচে বাই নিচে যাচ্ছে। তো এইটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করতে পারি চাইলে। যেমন এখানে এটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে কি আপনাকে রিপোর্ট লেআউটে যাওয়া লাগবে। তো রিপোর্ট লেআউটটা, এখন লেআউটটা কি, লেআউট মানে তো গোছানো, বা হচ্ছে আপনি কিভাবে লেআউটটা করবেন, লেআউট করবেন সেটাই বোঝায়। তো এখন লেআউটটা হচ্ছে আমি চাচ্ছি একটু ভিন্নভাবে করার জন্য। আমি চাচ্ছি ধরেন হচ্ছে আপনার এই টিউবুলার ফর্মে দিব। তো সাপোজ এটা এখন বেসিক যেটা আছে সেটা হচ্ছে কম্প্যাক্ট ফর্মে আছে। তো এখান থেকে আউটলাইন ফর্মে দিলে এইভাবে আসে। হ্যাঁ, তো এটা আমি যদি এখন টিউবুলার ফর্মে দিই, এখন দেখেন আমার জিনিসটা দেখতে একটু বেটার মনে হচ্ছে। যেমন ইউনিট 1 এর এখানে আপনার টোটাল আসছে, ইউনিট 2 এর এটা টোটালটা আসছে। আমরা ব্ল্যাঙ্কটা একটু ফিল্টার করে বাদ দিয়ে দিই, ব্ল্যাঙ্ক আমাদের প্রয়োজন নাই। এখন দেখেন এখানে যেটা আসছে, তারপর আছে নেম, এই যে হাসান, হাসানের টোটালটা আসছে। তারপর হচ্ছে অ্যাপেল, আই মিন ইউনিট 1 এর এখান থেকে আপনি ইউনিট 1 এর এই যে এই বক্সের টোটাল বক্সটার ভিতর আপনার ইউনিট 1 এর ফুল রেকর্ডটা এখানে, ইউনিট 2 এর ফুল রেকর্ডটা এখানে। মানে কত সুন্দর করে যে অগোছালো একটা ডাটাবেস থেকে আপনাকে হচ্ছে গুছানো, আই মিন গুছানো একটা সামারি দিচ্ছে। কয় মিনিট হয়েছে রে ভাই, গলা ব্যথা হয়ে গেছে দেখি। 19 মিনিট, ও মা গো মা। সুজন ভাই দিক দিয়ে একটু কাটেন ভাই, ফাজলামি করতেছি। তো এখন দেখেন এখানে হচ্ছে এটা একটা গুছানো সামারি দেখতে পারতেছি। তো আমি এইবার হচ্ছে আমরা একটু গ্রুপ আনগ্রুপের ব্যাপারে জানি। তো গ্রুপ আনগ্রুপে কি হয়, আমরা এটা এই সিরিয়ালটাকে শেষ করে দিই।
এই সিরিয়ালটা। তারপর হচ্ছে আমি রিপোর্ট লেআউটের পরে আমি যদি গ্র্যান্ড টোটালে এবার যাই, গ্র্যান্ড টোটাল বেসিক্যালি ফার্স্ট একটা এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, আপনার সবগুলোর টোটালটা হচ্ছে নিচে একটা টোটাল থাকে, সেটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। এখন গ্র্যান্ড টোটালটা আপনি চাইলে দুই ভাবে দেখতে পারবেন, এক হচ্ছে একবারে সর্বনিচে, আবার হচ্ছে চাইলে ডান পাশে দেখতে পারবেন, আবার চাইলে উভয় পাশে দেখতে পারবেন। তো ফার্স্টে যদি আমি যদি গ্র্যান্ড টোটালটা এখানে অফ করে দিই, তাহলে তো গ্র্যান্ড টোটালটা যে চলে গেল, কোনো গ্র্যান্ড টোটাল আসবে না। তারপরে যদি আমি এখান থেকে দিই, দেখেন আমার নিচে আসছে। আর যদি আমি হচ্ছে এখন কলাম ওয়াইজ যদি কোনো ডাটা দিতাম, তাহলে আমার ডান পাশে একটা গ্র্যান্ড টোটাল শো করতো। এই যে দেখেন, আমি যখন হচ্ছে কলাম ওয়াইজ দিয়েছি, তখন হচ্ছে আমার এখন কি গ্র্যান্ড টোটালটা আমার হচ্ছে নিচেও শো করতেছে, আবার হচ্ছে 5, 6, 7 এই 3 দিনের অ্যামাউন্টও এখানে একটা অ্যামাউন্ট শো করতেছে, আমি সামটা শো করতেছে। তো এইটা হচ্ছে একটা বাড়তি ফ্যাসিলিটিস। আপনি চাইলে ডান পাশে আপনার ওই কলম ওয়াইজও আপনি হচ্ছে একটা গ্র্যান্ড টোটাল পাচ্ছেন, আবার রো ওয়াইজ একটা গ্র্যান্ড টোটাল পাচ্ছেন। আবার ধরেন হচ্ছে আমি শুধুমাত্র অনলি ফর রো ওয়াইজ দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এটা দিলে দেখেন এখন শুধুমাত্র হচ্ছে এক পাশে আছে, রাইট পাশে, আর নিচে হচ্ছে কি আপনার হচ্ছে গ্র্যান্ড টোটালটা নাই, শুধুমাত্র এখানে আছে। আবার সেম এজ এখান থেকে যদি আপনি হচ্ছে লাস্টের এটাতে দেন, এখানে দেখেন হচ্ছে গ্র্যান্ড টোটালের নিচে চলে আসছে। তো এটা হচ্ছে কি আপনার কাজের উপর বা আপনি কিভাবে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে। তারপরে এই যে এখানে ধরেন হচ্ছে আপনি অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে মনে থাকে না বা বুঝতে পারি না, তো এটা সবচেয়ে বেটার বোঝার ওয়েটা আমি দেখা দিচ্ছি। এটা দেখেন, এই টেবিলগুলোর বক্সগুলোতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এইখানে কোনো ডাটা নাই, আই মিন হচ্ছে কোনো গ্র্যান্ড টোটালের ডানও কিছু নাই, বায়ের কিছু নাই। এখানে দেখেন নিচেও আছে, ডানও আছে, এখানে শুধুমাত্র ডান পাশে আছে, আর এখানে আছে কি আছে, নিচে আছে। তো এটা দেখো আপনারা সহজে চাইলে আইডেন্টিফাই করতে পারবেন। তো এবার আমি আসি সাবটোটালে। ধরেন হচ্ছে কি আমার সাবটোটাল হচ্ছে কি আছে, সাবটোটাল হচ্ছে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা করে সাবটোটাল দেখায় এখানে, যেমন ইউনিটের দেখাচ্ছে, নেমের দেখাচ্ছে, আইটেম যদি থাকে, এইভাবে সিকোয়েন্স আকারে সবগুলো সাবটোটাল দেখায়। তো এখন সাবটোটাল আমি চাচ্ছি শুধুমাত্র ইউনিটের সাবটোটাল চাচ্ছি, নেম ওয়াইজ সাবটোটাল আমার প্রয়োজন নাই। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, এখানে হচ্ছে ডোন্ট শো সাবটোটাল। এখন ডোন্ট শো দিলে দেখুন আমার সবগুলাতে কিন্তু আবার সাবটোটাল চলে গেছে। তো আমি চাচ্ছি এখন আবার আমি ইউনিট, শুধুমাত্র ইউনিটের সাবটোটালটা দেখবো। তো সেটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি আপনার ইউনিটের এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন একটু নিচে নামলে দেখেন এখানে একটা সাবটোটাল দেখাচ্ছে, এই যে সাবটোটাল ইউনিট, আই মিন হচ্ছে ইউনিটের সাবটোটালটা আপনার লাগবে। এই যে আপনার ইউনিটের সাবটোটালটা এখানে চলে আসছে।